সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটি শুরু করছি। তোমরা কে কেমন আছো জানাবে। আর বুঝতেই পারছো এখন একেবারেই কিন্তু সকাল নয়, এখন প্রায় 11:30 বাজে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো তাই আজকে করব একটু খিচুড়ি। চলে এলাম একটু টমেটো নিতে, মায়ের টমেটো শেষ হয়ে গেছে। আর সত্যি কথা, আমার মায়ের এই ছবিটা অনেক দিন পরে পেয়েছি, তা আমি ভাবলাম একটু তোমাদের দেখাই আমার মায়ের কম বয়সের ছবি। তখন অলরেডি আমাদের 3 ভাই বোনের জন্ম হয়ে গেছে, কিন্তু আমার মা এতটাই পরমা সুন্দরী ছিল। তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, তোমাদের সেই মায়ের ওই রূপ তোমাদের আর দেখাতে পারবো না। সেই মা এই মা মেলাতে পারা যায় না, কিন্তু সকলেরই তো কালের নিয়মে বয়স হয়, তাই না? 300 ধরো, 15-15-30 আর 15-45 তো ওখানেই হয়ে গেল। টমেটো বেশি করেই নিয়ে এসেছি, লেবু আনলাম, তোমাদের বাড়িতে লেবুর খুব অভাব। আরেকজন দেখছি পরিষ্কার করে। আমি একটু মুড়ি খেয়ে নেবো, কলা আছে, শুকনো মুড়ি। নিজের লোক ছাড়া কেউ কাউকে দেখে না গো। বিপদে নিজের লোকেরাই ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, এমনি পাড়া প্রতিবেশী দেখে, সেটা দেখে না যে তা নয়। আমাদের ওখানে তো সেটাও দেখে না, পাড়া প্রতিবেশী ফিরেও দেখে। এই দাও না, ও চোর, গেট খুলে মানুষের বাড়িতে ঢুকে নিচ্ছে। চিনলেই বা চেনা লোকই তো বেশি বাস দেয় পেছন থেকে। সামনে কিছু বলবে, হ্যাঁ, চেনা লোকই তো বেশি দেয়। এটা সুন্দর করে দেখছো, আমাকে দাও। জলের মধ্যে বসানো যাবে না, আগে জল ধরবে তারপরে। দাও দাও, তুমি মা আজ আস্তে আস্তে আমি খেয়ে নি। গ্যাসের ইয়ে না নষ্ট হয়ে গেল আমার খিদে। ওনার আবার নাকি এইটা নষ্ট হয়ে যায়, স্টিলের দিয়ে নাকি নষ্ট হয়ে যায়। এত বাই, হাত না ধুয়ে এখানে বসে আছে, হাত শুকনো খুব খারাপ। তো এই যে মায়ের পেছনে একটু লাগছে। মা আসলে কি বলতো, অতি সরল সোজা মানুষ, এই সব নিয়েই বলছি। আর মা পাগল হয়ে যাচ্ছে, আমি এখনও খাইনি, 11টা যেহেতু বাজতে গেল। তাই একটু দই আর একটু মুড়ি আর কলা দিয়ে আগে নিজের খাওয়াটা, পেটটা আগে ঠান্ডা করি। তারপরে জামাটা ছেড়ে, কুর্তিটা ছেড়ে চলে এলাম রান্নাঘরে। যথারীতি আমার স্থান যেখানে, কিছু করার নেই। আর বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, সেটা হয়েছে আমার দশা। তা মা একটু কষ্ট পায় সেটা নয়, বোন আসলে হেল্প হয়, যে বোন এসেছিলো। বোন কিন্তু পরের দিন আমাকে কিচ্ছু রান্না করতে দেয়নি। আর আমাদের বাড়ির রাজপুত্র ঘুম থেকে উঠলেন। আর আসতে হবে, প্রচণ্ড বৃষ্টি। এই ভিডিওটা আমি 2-3 দিন পরে দিচ্ছি, তাই জন্য হচ্ছে ডালে চালে খিচুড়ি। খিচুড়ি মানে মুগের ডাল, মুসুরির ডাল আর গোবিন্দভোগ আতপ চাল মিশিয়েই করব। আর খেতে খুব সুন্দরই হয়েছিল, কিন্তু খুব সিম্পলভাবেই করেছি। আর পেঁয়াজ দিয়েছিলাম একটু, আর রসুন দিয়েছিলাম, আর দিয়েছিলাম হলো টমেটো, আর করেছিলাম চাটনি, আর করেছিলাম বেগুন ভাজা। এই দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়েছে। আর সত্যি কথায় একটু বৃষ্টি বাদলার দিনে খিচুড়ি ভালোই লাগে। আর এইদিকে ওইদিকে ডাল চাল বসিয়ে দিয়েছে। আর ভাবলাম এইদিকে আমি সোমবার আর যে দেব খিচুড়িতে, তার জন্য মশলাটা কষিয়ে নিই। তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু সাদা জিরে আর তেজপাতা, আর শুকনো লঙ্কা নিয়ে আমাদের বাড়ি কাঁচা লঙ্কা দিয়েই সোমবার দিয়েছি। দিয়ে ওর মধ্যে ওগুলো একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর বসিয়ে দিয়েছি ডাল চালে খিচুড়ি। নিয়ে নিতে বলো তো, মোটরসাইকেলের পুরা চটিটা পড়ে যাচ্ছে। ও, আমি ভাবছি বিট্টুকে দেখাই যায় না, খোটাও বোধ এটা বলো ওকে। হ্যাঁ, ওর সেই ব্যাগ নিয়ে কালকে বলছিল না, হ্যাঁ বলে দিও। হ্যাঁ, মনে করে শুক্রবার থেকে আসছে। হ্যাঁ, আর দেখো না কি, হ্যাঁ তা শুক্রবার থেকে আসছে। তারপরে বললো সোমবার। এই যে এই ঈদটা মারাত্মক,
তো একটু রান্না করতে করতে ঘুরে এসে স্নান করে চলে এলাম, রান্না কমপ্লিট হয়ে গেল। রান্নার তো বিশেষ কিছু ছিল না, তো চাটনি করলাম, প্রেশারে একবারে বসিয়ে দিলাম। আর ডাল চালে খিচুড়ি, খিচুড়ি করতে বেশিক্ষণ লাগে না, আর বেগুন ভাজা খাওয়ার আগে করব। তা মায়ের পেয়ে গেছে খিদে, এখন 2টো বাজে, তা খিচুড়িটা বেড়ে চলে গেলাম বেগুন ভাজতে। আর যেটা বলছিলাম, প্রত্যেকটা মেয়ে তার বাবা মার কাছে, বিশেষ করে বাবার কাছে, প্রত্যেকটা মেয়ে রাজকন্যা, তাই না? সে বাবার মানে আটচালা ঘরই হোক আর মাটির ঘরই হোক আর অট্টালিকাই হোক, তার বাবা তার মেয়েকে সবসময় রাজপ্রাসাদে রাজকন্যার মতনই বড় করে তোলে, সে গরিব বাবাই হোক আর ছাপোষা কেরানি হোক, যেই হোক, তাই না? আমার তো তাই মনে হয়, যেটা আমার বাবা আমাদের করেছে। আমাদের 2 বোনকে আমার বাবা প্রচণ্ড ভালোবাসতো। আমার বাবার মেয়ে ছিল বলে যে কোনো অবহেলা বাবাকে কখনো দেখিনি। খুব আধুনিক মনস্কা ছিল বাবা। অনেক কিছুই বলেছিল, টিচার্স ট্রেনিং নিতে, বাবা বলেছিল নার্সিং ট্রেনিং নিতে, কিন্তু এখন খুব মনে পড়ে বাবা গান শিখতে দিয়েছিল, কিন্তু কিছুই করে হয়ে ওঠেনি। সত্যি কথায় বাবার কথা এখন খুব তাই মনে। তো এখন একটু বেরোচ্ছি। গুড ইভিনিং। এখন কিন্তু 6টা বাজে, জানো তো, কিন্তু তাও রাত হয়ে গেছে মনে হচ্ছে। একটু বৃষ্টিটা ধরেছে, মায়ের অনেক ওষুধ আনতে হবে, 14-15 দিন তো এখনও আছে এই মাসের। আমি তো বেরিয়ে যাব, বোন আসবে কাল পরশু, বোনের সঙ্গে চলে আসব, তাই জন্য চলে যাচ্ছি ওষুধ আনতে। তাই মাকে বললাম, মা বলছে এই বৃষ্টির মধ্যে বেরোবি, আমি বললাম কিচ্ছু হবে না, তো চলো তাহলে ও আমার সাথে ওষুধ আনতে যায়। এই যে এই 5টা, তো এই যে দেখি হ্যাঁ আমি দেখি, আমি তো জানি সকালে দুপুরে এটার মধ্যে নিয়ে যায়। হ্যাঁ সব কটা নিতে তো ব্যাগ থাকলে ভালো হয়। আচ্ছা প্রেসক্রিপশনটাও নিই, সমরাত দেখে। শম্পা, আমার পরিবারে তুমি এসেছো, মনে হলো সাবস্ক্রাইব একজন বেড়েছে, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারে আসার জন্য। আর অবশ্যই যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই ছোট্ট পরিবারটায় আসোনি, সকলকে আহ্বান রইল আমার এই ছোট্ট পরিবারে আসার। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14 দুগুণে 28টা ওষুধ তো এমনিও লাগবে। আজকে কত তারিখ? আজকে 16 না, আজকে 16, আজকে থেকেই তো খেতে হবে। তাহলে 17 দুগুণ 14 মাসে 28 হলো, হ্যাঁ 28, 1 তারিখের আগে তো কেনা হবে না। 3টে প্যাকেট মানে থাকবে 30টা ওষুধ, 30টা ওষুধ 28। আসলে মায়ের তো ওষুধ লাগে, আর মায়ের তো এই ওষুধ জীবন দেয়। মায়ের তো একটা সেরিব্রাল হয়ে গেছে, অতএব মায়ের ওষুধটা মাস্ট। তা চললাম, পথে বেরিয়ে গেলাম, 6টা তো বাজে বললাম। আর বেরিয়ে মনে পড়লো ছাতা নিয়ে নিই, যদি বৃষ্টি আসে পুরো ভিজতে হবে। আর রাস্তায় দেখলাম প্রচুর জল জমে গেছে, এটাই তো স্বাভাবিক, টানা মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে 2-3 দিন থেকে। আর দেখলেই তো, ওই জন্য আমরা খিচুড়ি খেলাম আজকে। সকলেই তো খিচুড়ি ভালোবাসো, আর এই বৃষ্টি ওয়েদারে ভালোই লাগে। তা আজকে ভিডিওটা খুব বেশি বাড়াবো না, তোমরা সকলে আমার পাশে যেমনি আছো সেমনি থেকো, একটা লাইক করতে ভুলবে না, সাথে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে খুব ভালো লাগে। আর সত্যি কথা অনেক অনুপ্রেরণা পায়। আর পাপিয়া দি ভাই, শকুন্তলা দি ভাই, তোমাদের কমেন্টের জন্য বসে থাকি। তোমরা সকলেই আমাকে ভালোবাসো খুব, এমনি করেই ভালোবাসা দিও, আমার সাথে থেকো, পাশে থেকো। আর তোমরাও সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলেই সকলের পরিবারের সাথে খুব ভালোভাবে পুজো কাটাও, এটাই কামনা করি। সামনে পুজো চলে এসেছে, আর অবশ্যই অন্য কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা।